কাচ্চি ডাইন থেকে এগুলো কোনো মতেই আশা করিনি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? বসন্ত মেলা ঘোরাঘুরি করে অনেক রাত হয়ে গেছিল। দেন সেখান থেকে কিন্তু চলে গেছিলাম খুলনা কাচ্চি ডাইনে। সো ওখানে দাঁড়িয়ে রয়েছি, এখন কাচ্চি খাইতে যাব বলে। এখন রাত কয়টা বাজে সেটা দেখলেই বুঝতে পারবো তোমরা গাইস। সো এখানে ওয়েট করতে করতে কিন্তু চলে আসলাম কাচ্চি ডাইনে এবং এসে কিন্তু কাচ্চি অর্ডার করে দিলাম এবং সেটা খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর নিজেরা দেখতেছিলাম যে কেমন লাগতেছে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন লাগতেছে। আর এই ভিডিও করা খাওয়া, এটা বলতে গেলে সত্যি যে ক্যামেরাম্যান হয় তার নাকি অনেক লোভ লাগে। সে শুধু আমাকে বলতেই থাকে, ভাই তোর খাওয়া শেষ হবে দেন তারপরে তো আমি খাবো, সো তুই আগে একটু খাইয়ে নে, তারপরে আমি তোরে একটু ভিডিও করে দিয়ে আমি খাওয়া শুরু করি। সো গাইস, ক্যামেরাম্যান যদি এখন আমার খাওয়ার প্রতি লোভ দেয় তাহলে আমার পেট খারাপ করবে না? তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আর এখানে কিন্তু আমি খাচ্ছিলাম মনের সুখে, বাট খাওয়ার ভিতরে যে এত বড় একটা বিপদ আমার সাথে ঘটে যাবে এটা কখনোই আমি বুঝতে পারি নাই। আমি তো কোনো খেয়াল নাই, আমি আমার মতন খেয়েই যাচ্ছি আর গল্প করেই যাচ্ছি, কিন্তু খাওয়ার শেষে এটা আমার সাথে কি হলো তোমরা বিশ্বাস করবে না গাইস। এই খাবার আমার খেয়ে হজম হয়নি। সত্যি কথা বলতে আমি বাসায় এসে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। ওই দিন খাওয়া শেষ করে দেখতেই পারবা, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে দেখো খাওয়ারের ভিতরে কিন্তু মুরগির না কিসের একটা লোম ছিল আর এটা ছাগলের লোম। এই অভক্তি করে তো খাওয়ার শেষে এটা দেখে বিশ্বাস করো বাড়ি এসে আমার পেট খারাপ শুরু হয়ে গেছে, বমি, তারপরে বলতে গেলে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। খাওয়া তো আর হজম হলো না, এখন কি করতে হবে? টিস্যুগুলো তো নিয়ে এখন বিলটা মনে করো উসুল করতে হবে। তারপরে গাইস কিন্তু ওই দিন মেলাতে আর মেহেদি দিতে পারি নাই, কারণ অনেক রাত হয়ে গেছিল। আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি মেহেদি দিব, বাট সেদিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আর মেহেদিটা দিতে পারিনি। নেক্সট পরের দিন কিন্তু আমি আবার মেলায় চলে আসছিলাম শুধুমাত্র মেহেদি দেওয়ার জন্য। আর আমার মেহেদিটা হাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু আমার প্রিয় মানুষের নাম দিয়ে সুন্দরভাবে 2 হাতে মেহেদি পরেছি। আর একটা কথা সবাই বলে, মেহেদির রং যত বেশি কালার হয় ভালোবাসার মানুষটাকে তত বেশি ভালোবাসে। সো আমি কিন্তু আমার প্রিয় মানুষের নাম দিয়ে আমার হাতে মেহেদি পরেছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে আমার হাতে এত সুন্দর একটা মেহেদি দিছি কেমন লাগতেছে। কিন্তু গাইস আমার ধৈর্য শক্তি অনেক কম, 2 হাতে মেহেদি দিতে যে টাইমটুকু লাগতেছিল বিশ্বাস করো আমি বোরিং ফিল করতেছিলাম। কিন্তু মেহেদি পরার পরে বিশ্বাস করবা না গাইস, আমার মনটা এত বেশি ভালো হয়ে গেছিল যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবো না। আর এই দেখো সুন্দরভাবে কিন্তু আমি হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। সবাই কমেন্ট করে জানাবা যে আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাভ লাইক দিয়ে কিন্তু শেয়ার করতে হবে, পাশে থাকতে হবে, ফলো করতে হবে।